আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই পর্বে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্নের সলিউশন নিয়ে। সো এইটা হচ্ছে যে সলিউশনটা আছে সেটা আমি ইন্টারনেট থেকে কালেক্ট করেছি। সো এখানে কাজ একে কি বলা আছে যে কাজ একের ক নাম্বারে কি বলা আছে যে আমার খুঁজে পাওয়া সমস্যা। সো এখানে খুঁজে পাওয়া সমস্যাগুলোর তালিকা দেওয়া আছে, আর ডান পাশে আমার বন্ধুর খুঁজে পাওয়া সমস্যার তালিকা দেওয়া আছে। যেমন আমার খুঁজে পাওয়া সমস্যার মধ্যে কি আছে, অযথা শব্দ দূষণ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা, নির্বিচারে গাছপালা কেটে ফেলা ইত্যাদি। সো এখানে দেওয়া আছে সিরিয়ালি, তোমরা এখান থেকে দেখে নাও। আর আমার বন্ধুর থেকে পাওয়া সমস্যাগুলোর মধ্যে কি আছে, যে এখানে 5টা প্রবলেম দেওয়া আছে। সো তোমরা এখান থেকে দেখে নাও, দেখে তোমরা খাতায় নোট করে ফেলো। এরপর খ নাম্বারের অ্যান্সার, আমার উপরোক্ত তালিকা থেকে এমন দুটি বিষয় যা সবার জন্য প্রয়োজনীয় তা হলো অযথা শব্দ দূষণ, কিশোর গ্যাং। সো এটা নিয়ে এখানে একটা কথোপকথন দেওয়া আছে, তোমরা দেখে নাও। যেমন আমি এবং কাউন্সিলের মধ্যে একটা কথোপকথন। আমি কি বলছি, নমস্কার কাউন্সিলর সাহেব কেমন আছেন। কাউন্সিলর সাহেব বলতেছে, নমস্কার ভালো আছি, তুমি কেমন আছো। এখানে যারা আমরা ইসলাম ধর্মের আছি তারা এখানে সালাম দিয়েও সম্বোধন করতে পারো, যেমন আসসালামু আলাইকুম কাউন্সিলর সাহেব কেমন আছেন, এটা দিলেও হবে। আর যারা হিন্দু ধর্মের আছো তারা এখানে নমস্কার দিলেও চলবে, কোনো সমস্যা নেই। সো কথোপকথনটা এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যাতে তোমরা পরে খাতায় লিখে এটা পরীক্ষার জন্য মুখস্থ করতে পারবা। এখন দেখব গ নাম্বারের অ্যান্সার। গ নাম্বারে কি বলছে, যে একটা ছক দেওয়া আছে, বাম পাশে বাক্যের ধরন, ডান পাশে কথোপকথনে ব্যবহৃত বাক্য। যেমন সরল বাক্য আমি ভালো আছি, জটিল বাক্য যদিও খুব ভালো আছি তবুও একটা বিষয় নিয়ে চিন্তিত। সো জটিল বাক্যতে কি থাকে, যে একটা বাক্যাংশ অন্য আরেকটা বাক্যাংশের উপর কি থাকে, নির্ভরশীল থাকে। যৌগিক বাক্যের ক্ষেত্রে দুইটা স্বাধীন বাক্য ও, এবং, অথবা ইত্যাদি দিয়ে কি যুক্ত থাকে। সো এরপর আমরা দেখব কাজ 2 এর সমাধান। আমার বাছাইকৃত বিষয় দুইটি হলো শব্দ দূষণ ও কিশোর গ্যাং। সো এখানে এটার অ্যান্সার দেওয়া আছে, তোমরা দেখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর খ নাম্বারের সমাধান। এখানে বলছে সমস্যা দুটি ঘৃণ্য কাজ হিসেবে সবার কাছে পরিচিত। এখানে ছক দেওয়া আছে, এখানে 3টা কলাম আছে, এই পাশে শব্দ, এই পাশে ভাঙলে কি হবে, শব্দটি কোন উপায়ে গঠিত। সো এখানে এটার অ্যান্সার দেওয়া আছে, তোমরা দেখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর গ নাম্বারের অ্যান্সার। এটা হলো বাম পাশে মূল শব্দ, আর ডান পাশে মুখ্য অর্থ ও গৌণ অর্থ। সো এটা একটা ছক। সো এখান থেকে তোমরা এই ছকটা দেখে নাও। সিমিলারলি এটা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা এটা পজ করে খাতায় লিখে নাও। তো ফাইনালি দেখব ঘ নাম্বারের উত্তর। এখানে কি বলা আছে, যে আমার লেখা অনুচ্ছেদ থেকে বাছাইকৃত 3টি শব্দ হলো, এখানে 3টি শব্দ বাছাই করা হয়েছে, উপকারী, কার্যক্ষমতা আর অপকর্ম। এটার অ্যান্সার তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই ছিল সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্নের উত্তর। এই উত্তরটা আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি, এটা আমার বানানো সলিউশন নয়। আশা করছি এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। সো এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এতে করে আমি অনুপ্রাণিত হব আরও বেশি করে ভিডিও বানানোর জন্য। সকলের জন্য শুভকামনা রইল। এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।